আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন, লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এই উদ্দেশ্যে আসি যে আমি যদি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি যদি একটা আয়াতও জানি বা শিখি, সেটা যেন আমি প্রচার করতে পারি, এটা আমার ভাইদেরকে যেন ভাইয়েরা এটা জেনে এর উপর আমল করতে পারেন, এই আমার উদ্দেশ্য। মানে এইখান থেকে কোনো পয়সা কামানোর উদ্দেশ্য আমার নাই। আল্লাহ যেন আমাদেরকে শুনে বুঝে এবং বলে তৌফিক দান করে এবং আমল করার তৌফিক দান করে, এই আশায়। তো আমি যেগুলো প্রচার করি এটা মূলত এই আশায় প্রচার করি যে আমার যেন কোনো ভাইয়ের কোনো উপকারে আসে এবং সেই অনুযায়ী আমল করতে পারে। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক, আমি নিজেও যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করুক, দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমি এখন প্রথমেই আপনাদের, আমার তো প্রতিদিনের মতো কথা যে 2-3টা করে হাদিস আপনাদেরকে আমি শোনাবো, তো সেই অনুযায়ী আজকেও হাজির হয়েছি। তো এখন আমি প্রথমে পবিত্র কোরআন থেকে একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাবো। সেটা আল্লাহ তাআলা বলছেন, যে কি বলছেন একটু দেখেন। সূরা জুমার আয়াত নাম্বার হলো 49। সূরা জুমার আয়াত নাম্বার হলো 49। এখানে আল্লাহ বলছেন যে মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে। মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে। এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি, সে বলে এটা তো আমি পূর্বের জানা মতেই প্রাপ্ত হয়েছি। অথচ এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। মানে আল্লাহ কি বলছেন যে এটা আসলে সত্য কথা। আমরা অনেকেই আল্লাহর প্রতি ধাবিত হই কখন? আমরা আমলের প্রতি ধাবিত হই কখন? আল্লাহকে ডাকাডাকি করি কখন? যখন আমরা বিপদে পড়ি, দুঃখ কষ্টে পতিত হই তখন। এর আগে আমরা যাই না। তো আমাদের এর আগে বুঝ আসে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা সর্ব অবস্থায় সর্বক্ষণ আল্লাহর বন্দেগী করতে পারি, আনুগত্য করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। মূল ব্যাপারটা হলো যে এটা বয়সের ব্যাপার আছে। আমরা আসলে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দিকে ধাবিত হই না, আমলের দিকে ধাবিত হই না, যতক্ষণ পর্যন্ত আমরা 40, 45, 50 বছরে উপনীত না হই। এর আগে আসলে খুব কমই লোকেই ইবাদতের দিকে ধাবিত হয়। আমরা যদিও আমাদের বাহ্যিক সমাজে দেখি যে কিছু টুপিওয়ালা ফুলাপান, দাড়িওয়ালা ফুলাপান, অল্প বয়সের ফুলাপান আছে, এরা মাদ্রাসাতে লেখাপড়া করে, এটা ওদের পেশা। এবং দ্বিতীয় কথা হলো এরা ওই লাইনে লেখাপড়া করে। এখন যদি তারা ওই বেশভূষা এটা না করে তাহলে তাদেরকে মানুষ তিরস্কার করবে। তারা লজ্জায় পড়েও করে, তারা বাধ্য হয়েও করে। কিন্তু মূলত ব্যাপারটা হলো যে কতটুকু আন্তরিকতার সহিত করে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমাদের মাঝে সাধারণ মানুষরা যারা আল্লাহর ইবাদতে যায়, নামাজ কায়েম করে, আমি বলবো তারা প্রকৃতপক্ষে আল্লাহর ভয়ে করে। আবার আমার জানা মতে আমি দেখছি, আমার অভিজ্ঞতা থেকে দেখছি, কিছু এই যে যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, আমরা যাদেরকে আলেম হিসেবে জানি বা বলি, এরা কিছু আছে কি আসলে প্রকৃতপক্ষে আল্লাহর ভয়ে না। তাদের মধ্যে আমি নাফরমানিও দেখছি, হারাম কাজও দেখছি। তারা হারাম কাজও করে, তারা নাফরমানিও করে, মানুষের সঙ্গে টাউটারি বাটপারিও করে। এটা আমি দেখছি, আমার সাথে এরকম হয়েছে, যার জন্যই আমি বলতেছি। কিন্তু আমি সবার কথা বলছি না, এটা কিছুর কথা বলছি। তো আমার কথা হলো যে আমাদেরকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে এবং আল্লাহর ভয় নিয়ে আমরা আমল না করব, ততক্ষণ পর্যন্ত এটা আল্লাহর কাছে গৃহীত হবো না। লোক দেখানো ওই মুনাফিকিটা ওইটা আল্লাহ গ্রহণ করবে না। অতএব মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের সর্বস্তরে, সর্বনিম্ন স্তরে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আপনাদেরকে হাদিস শোনাই। সেটা হলো, আমি যে হাদিস আছি এটা সহিহ মুসলিম গ্রন্থ থেকে প্রকাশিত, আমাদের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করছেন সহিহ মুসলিম গ্রন্থে। হাদিস নাম্বার হলো আপনার 6865। এইখানে এই হাদিসটা আসছে আমাদের আবু সাঈদ খুদরি, আবু সাঈদ এই হাদিসটা আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। এই হাদিসটা আনা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন এমনভাবে কিয়াম করতেন যে এতে তার উভয় পদযুগল ফেটে যেত। মানে রাতের বেলা উনি দাঁড়ায় যেভাবে সালাত আদায় করতেন অনেক সময়, যে তার পা ফুলে যেত, ফেটে যেত। এ দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি এরূপ করছেন কেন? অথচ পূর্বাপর আপনার সমুদয় বিচ্যুতি ক্ষমা করে দেওয়া হয়েছে। এ কথা শুনে তিনি বললেন, হে আয়েশা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে কিয়াম করতেন, দাঁড়ায়
সালাত আদায় করতেন, তার পা যখন ফুলে যেত, ফেটে যেত। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন যে রাসূল, আপনাকে তো আল্লাহ আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি এরকম করছেন। তখন তিনি বললেন যে হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? তো আমি এখন যে হাদিসটা আনছি সেটা হলো মুসলিম গ্রন্থ থেকে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। হাদিস নাম্বার হলো 6942। এই হাদিসটা প্রকাশ করছেন আমাদের মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু হইতে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে কিয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটবর্তী করে দেওয়া হবে, ফলে তা মানুষ থেকে মিল পরিমাণ দূরত্ব চলে আসবে, মিল পরিমাণ। তো বর্ণনাকারী সুলাইমান ইবনু আমির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি জানি না মিল বলতে কি বোঝানো হয়েছে, ভূমির দূরত্ব না চোখের সুরমা দেওয়ার শলাকা। যাই হোক, মানুষ তাদের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবন্ত থাকবে। মানুষ যেমন আমল করবে সে ওই আমল অনুযায়ী ওই ঘামের পানিতে ডুবন্ত থাকবে। কেউ তার 2 গোড়ালি পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কেউ তার 2 হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবানো থাকবে, কেউ তার কোমর 2 পাশ কোমর পর্যন্ত ডুবানো থাকবে, আর কারো মুখ পর্যন্ত লাগাম পরিয়ে দিবে। তো বর্ণনাকারী বলেন এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের প্রতি ইশারা করে দেখাইছেন। তো আমি আরেকটা হাদিস, এটাও হলো মুসলিম গ্রন্থ থেকেই আমাদের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করছেন, আর হাদিস নাম্বার হলো 7206। এইখানে এই হাদিসটা আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তো প্রত্যেকটা হাদিসের কিন্তু সূত্র আছে, বিভিন্ন ইমামগণ আনছেন। তো যাই হোক, এখানে বর্ণনা যিনি করছেন সেটাই আমি বলতেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক সমাজে প্রচারের উদ্দেশ্যে মানে নেক আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কৃতকর্মের উদ্দেশ্যের কথা লোকদের জানিয়ে শুনিয়ে দিবেন। মানে এই যে আমি যে প্রচার করতেছি হাদিসটা, যেমন আপনাদের কাছে, এটা আমি কি আসলে প্রচার করার উদ্দেশ্যে করতেছি, নাকি দেখানোর জন্য উদ্দেশ্য করতেছি, নাকি কোনো ফায়দার জন্য উদ্দেশ্য করতেছি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আর এটা আমার অন্তর জানে। সেই অনুযায়ী বলা হয়েছে, এখানে হাদিসটা এরকম বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো লোক সমাজে প্রচারের উদ্দেশ্যে নেক আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কৃতকর্মের উদ্দেশ্যের কথা লোকদেরকে জানিয়ে শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে কোনো সৎ কাজ করে, আল্লাহ তাআলা তার প্রকৃত উদ্দেশ্যের কথা লোকদের মাঝে প্রকাশ করে দিবেন এবং অপদস্থ করবেন। তো এই গেল একটা হাদিস। আরেকটা হাদিস, এটাও আপনার এই মুসলিম গ্রন্থ থেকেই আসছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করছেন। হাদিস নাম্বার হলো 6830। তো এইখানে এই হাদিসটা আসছে, বর্ণনা করছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি নেকির ক্ষেত্রেও আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দার প্রতি জুলুম করবেন না, বরং তিনি এর বিনিময় দুনিয়াতেও প্রদান করবেন এবং আখিরাতেও প্রদান করবেন। আর কাফির ব্যক্তির পার্থিব জগতের আল্লাহর উদ্দেশ্যে যে নেক আমল করবে, এর বিনিময়ে তিনি তাকে জীবন উপকরণ প্রদান করবেন। অবশেষে আখিরাতের প্রতিদান দেওয়ার মতো তার নিকট কোনো নেকি থাকবে না। আচ্ছা, আরেকটা হাদিস, এটাও ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। যাই হোক, এটা হলো ইসমাইল রহমতুল্লাহ সূত্রে। এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করিবেন। পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যার অন্তরে একটি সরিষা পরিমাণও ঈমান রয়েছে তাকে দুজক থেকে বের করে নিয়ে আসো। তারপর তাদের দুজক থেকে বের করে নিয়ে আসা হবে এমন অবস্থায় যে ওরা পুরে কালো হয়ে যাবে। এরপর তাদেরকে বৃষ্টির পানিতে বা হায়াতের নদীতে, বলা হয়েছে যে হায়াতের নদীতে তাদেরকে ফেলা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ রঙের হয়, এরকম হয়ে গজাবে। তো
আল্লাহ তাআলা এখানে বলছেন। তো আরেকটা রিওয়ায়াতে আসছে যে সর্বশেষ জান্নাতি যে, মানে এরকম যখন তাকে দোজখ থেকে বের করে আনা হবে, সে একদম পুড়ে ছাই কাঙ্গার হয়ে যাবে এবং তাকে পরবর্তীতে ধৌত করা হবে নদীতে বা ইয়াতে। তো এবং তার জন্য যে জান্নাত সে দিবে আল্লাহ তাআলা, সেটা হলো এই পৃথিবীর 10 গুণ। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক এবং এই যে আমরা যে হাদিসগুলো শুনলাম সেই হাদিসগুলো সম্পর্কে আমাদেরকে বুঝদান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আর দ্বিতীয় কথা হলো যে পবিত্র কোরআন থেকে যে আয়াতটা আমি পেশ করেছি, এই পবিত্র কোরআনের আয়াতটার প্রতি আমাদের একটু গুরুত্ব দেওয়া খুব দরকার। বলে কেন? আসলে আমরা কি করি, আমরা যখন দেখা যাচ্ছে যে বিপদে পড়ি এবং দুঃখ দুর্দশায় পড়ি, তখন আল্লাহকে ডাকাডাকি করি এবং আল্লাহ যখন আমাদেরকে নিয়ামত দান করেন, সুস্থতা দান করেন বা আমাদের বিপদ থেকে মুক্ত করেন, আমরা আবার অকৃতজ্ঞ হয়ে যাই। আমরা বলি যে এটা আমাদের আগের জানামতেই পেয়ে গেছি। আসলে তা নয়। তো অতএব আমাদেরকে আল্লাহকে সর্ব অবস্থায় সর্বক্ষণ স্মরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, ইবাদত করতে হবে। হ্যাঁ, আমল দিয়েই আমরা শুধু বেহেশতে যাব তা না, আল্লাহর রহমতের আশা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমল করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।